আজকে আর একটা নতুন টপিক নিয়ে বন্ধু তোমাদের কাছে চলে এসেছি। তার আগে বলবো বন্ধুদেরকে যে আমার পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দিতে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে বন্ধুরা। তা কী হয়েছে, একটা পাড়ায় অনেকগুলো মেয়ে ছিল, মানে ছোট বড় মিলিয়ে অনেকগুলো মেয়ে। তো এবার সব মেয়েগুলো, ছোট মেয়েগুলো বড় হয়ে গেল, বড় মেয়েগুলো আস্তে আস্তে আরও বড় হয়ে গেল। এবার তার মধ্যে কিছু মেয়ে দেখা যাচ্ছে বিয়ে হয়ে গেল, যারা মোটামুটি বয়স হয়েছে, যাদের বিয়ের বয়স হয়েছে তাদের বিয়েও হয়ে গেল। এই করে করে ছোট যারা তারা বড় হয়ে তাদেরও বিয়ে হয়ে গেল। কিন্তু সব থেকে বড় যে মেয়েটা পাড়ার ছিল, যে মানে যে মেয়েগুলো ছোট ছিল তাদের বিয়ে হয়ে গেল, সব থেকে বড় মেয়েটা যে ছিল তার কিন্তু বিয়ে হলো না। তাকে অনেক সম্বন্ধ দেখতে আসে, অনেক দেখতে আসে, কিন্তু তাকে হয় কখনো পছন্দ করে তো বা কখনো দেখা যাচ্ছে তাদের বাড়ি থেকে ছেলের বাড়িকে পছন্দ করছে না। এইভাবে যেভাবেই হোক তার বিয়েটা কোনো মতেই হচ্ছে না, মানে এগোচ্ছেই না কিছুতে। তো যাই হোক, এইভাবে মেয়েটার মনে খুব কষ্ট। পাড়ার লোকের বলে হবে হবে রে, তোর বিয়ে হবে, তুই চিন্তা করিস না। সে কখনো কাঁদে, সে ভাবে যে তার ছোট বোন যারা দুজন ছিল তাদেরও বিয়ে হয়ে গেল। কিছু করার নেই, তার যেহেতু বিয়ে হচ্ছে না, ছোটো বোনদের তো আর বিয়ে না দিয়ে রাখতে পারে না বাবা মা, তাদের বিয়ে দিয়ে দিল, কারণ তাদের তো বিয়ের বয়সও পার হয়ে যাচ্ছে। তো যে কারণে সে বড় দিদি হয়ে সে ঘরে রয়েছে, বাবার ঘাড়ে বোঝা হয়ে রয়েছে। সে কাঁদে, পাড়ার লোকেদের সঙ্গে মজা করে বলে আমার আর কোনো দিন বিয়ে হবে না। সবাই দেখো না বিয়ে হয়ে মা হয়ে দিদিমা হয়ে যাচ্ছে, আমার আর হচ্ছে না বিয়ে। তো যাই হোক, এভাবে পাড়ার লোকেরা তাকে খুব বোঝায়, আরে তোর বিয়ে হবে, তুই চিন্তা করিস না, কারুর আগে হয় কারুর পরে হয়। তো যাই হোক, এইভাবে চলতে যেতে হঠাৎ একদিন পিকনিকে গেছে, ওই মেয়েটা গেছে, পাড়ার মানুষরা সবাই গেছে, তার সঙ্গে ওই মেয়েটাও গেছে। তো যেখানে পিকনিক করতে গেছে সেখানে একটা বাড়িতে কীর্তন হচ্ছিল, মানে রাধাকৃষ্ণর হোমযজ্ঞ হচ্ছিল সেখানে। তো পাড়ার লোকেরা যারা ছিল ওর সঙ্গে, তারা কয়েকজন মিলে ওই হোমযজ্ঞে ওখানে ঠাকুরের ওখানে গেছে। তো সবাই প্রণাম করেছে, তার মধ্যে একজন কাকিমা ছিল, সে বলেছে নে নে মামনি তুই প্রণাম কর, দেখবি তোরও এই কৃষ্ণের মতো একটা বর আসবে। আমি তোকে বললাম, তখন ও বলছে না আমার আর বিয়ে হবে না, তুমি চুপ করো তো, লোকজনের মধ্যে আর এরকম বলো না। তখন ওই বাড়ির যে কর্ত্রী ছিলেন তিনি বলছেন, কেন মা তুমি এই কথা বলছো কেন, তুমি আমার রাধা মাধবকে প্রণাম করে যাও, দেখো ঠিক তোমার এই বছরের মধ্যেই তোমার বিয়ে হয়ে যাবে, দেখো আমার কথা মিলিয়ে নিও। সে যাই হোক প্রণাম করে যখন ফিরছে, ফেরার পথে রাস্তায় তাকে একজন বয়স্ক ভদ্রমহিলা ভদ্রলোক দেখে তাকে অনেক কিছু জিজ্ঞেস করছে, তোমার বাড়ি কোথায়, তুমি কি করো, এই সমস্ত। তার দুদিন পরেই সেই ভদ্রলোক ভদ্রমহিলা ওই মেয়েটার বাড়িতে চলে এসছে, এবং চলে এসে তারা জানিয়েছে তাদের মেয়েটাকে ভীষণ পছন্দ, তার ছেলেও অনেক ভালো একটা চাকরি করে, ছেলে যেহেতু অনেকটা বয়স হয়ে গেছে, মেয়ে পাচ্ছে না, তো এই মেয়েকে তাদের পছন্দ। আর সত্যি সত্যিই তারপরে দেখাশোনা করে সেই ছেলের সঙ্গে মেয়েটার বিয়ে হয়ে গেল। তা তারপরে যেহেতু মানে সবে কীর্তনের ওখান থেকে এসছে, হোমযজ্ঞের যেখানে কৃষ্ণের হচ্ছিল সেখান থেকে এসছে দুদিন আগেই, তারপরে মোটামুটি 1-1.5 মাসের মধ্যে তাদের বিয়ে হয়ে গেল। কিন্তু হ্যাঁ, বিয়ের পরে মেয়েটা কিন্তু সেই ঠাকুরের কথা একটু ভোলেনি। সে ঠিক 1 বছর পরে সেই ঠাকুরের ওখানে আবার গেছে, এমনকি সেই পাড়ার মানুষগুলোকেও নিয়ে গেছে, নিয়ে সেখানে পুজো দিয়ে সেই ঠাকুরকে প্রণাম করে সে বলে এসছে যে ঠাকুর তুমি তো আমার মনের ইচ্ছা পূরণ করেছো, আর এইভাবে তুমি আমার সাথে সাথ দিও ঠাকুর। তাই ভগবানকে আমরা যদি মন দিয়ে ডাকি, ভগবানকে আমরা ঠিক পাবো, আর ভগবান ঠিক আমাদের সবার ভালোই করবে। আর সেই বাড়ির যে কর্ত্রী সে তখন বলছে, কি বলেছিলাম তো দোকানে তোমাকে, তাই সবসময় ঠাকুরের প্রতি আস্থা রেখো, ভরসা রেখো, দেখবে ঠাকুর ঠিক মনোকামনা পূরণ করে দেবে। সত্যি কিন্তু তাই আমাদেরকে ঠাকুরের প্রতি আস্থা ভরসা রাখতে হবে, তাহলেই আমরা জীবনে হয়তো আমাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারবো।